হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কিন্তু নর্মাল রান্নার ভিডিও নয়, কারণ এটাকে প্রপার রান্না ঠিক বলা চলে না। এটা একটা ইভিনিং স্ন্যাক্স। পড়িয়ে এসে আমার হঠাৎ করে যখন ক্রেভিং ওঠে চিকেন খাওয়ার, কিন্তু তারপরে ভাবি যে অতিরিক্ত এই ধরনের ফ্যাট ধরনের জিনিস খাওয়া হয়ে যাচ্ছে, তখন আমি ভাবি যে ভেজিটেবলস দিয়ে কী করে কিছু বানানো যায়। তো সেই রকমই একদিন ভাবতেই রান্নাটা আমি করে ফেলি, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, ফ্রিজ খুলে যেখানে পেয়েছিলাম একটা ক্যাপসিকাম, আর এই সসগুলো মা সবসময় এনে রাখে আমার টিফিনে পাস্তা বা চাউমিন বানানোর জন্য। তো সস, ক্যাপসিকাম আর লেবু নিয়ে বসে পড়েছি, আর ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম কিছুটা পরিমাণে চিকেন। এখানে যতটা কিন্তু চিকেন দেখছো সবটা আমি ইউজ করিনি, তবে অনেকটাই ইউজ করেছিলাম, কারণ যদি খেতে ভালো হয়, বিশেষ করে ইভিনিং স্ন্যাক্স হিসেবে তো এটা ভালো লাগেই। তো চলো পরপর ভিডিওটা দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না। আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো ফার্স্টে এখানে চিকেনগুলো, এগুলো কিন্তু বোনলেস চিকেন বলা চলে না, এর ভিতরে ছোটো ছোটো হাড় ছিল, মানে ওই থলথলে মাংস, ভিতরে ছোটো ছোটো হাড় আছে, এরকম পিস তোমাদের নিতে হবে। নিয়ে ফার্স্টে আমি এখানে আরও একটু ছোটো ছোটো পিস করে রাখছিলাম, কারণ টোটাল রেসিপিটাই কিন্তু আমি ফ্রাই করে করব, কোনো রকম জল ইউজ করব না। তাই জন্য মাংস যদি ছোট ছোট হয় তাহলে সেটা কিন্তু ভালোভাবে ভাজা হবে বা সেদ্ধ হবে যাকে বলে। তারপর এখানে একটু নুন হলুদ নিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো, যেহেতু ফ্রিজে ছিল চিকেনটা, তো কিছুক্ষণ ম্যারিনেট করা প্রয়োজন। এর সঙ্গে দিয়েছিলাম একটুখানি লেবুর রস দিলে কিন্তু চিকেনটা একটু বেশি টেস্টি হয়। তারপর এখানে ক্যাপসিকাম, গাজর ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রতিটা পিসে অনেক ছোট হবে, যেহেতু সেদ্ধ হওয়ার কোনো আলাদা করে জল দেওয়া হবে না, তাই জন্য সব কিছুই ছোটো ছোটো করে কাটতে হবে। তোমরা যদি আরও ভেজিটেবলস চাও সেটাও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। আদা রসুন পেঁয়াজ ইজ ম্যান্ডেটারি, কারণ যেহেতু মাংস, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ পাবে। তারপর এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপে নিলাম। আমি এখানে ইউজ করব রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলেই এখানে রসুন কুচি, পেঁয়াজ আর আদা কুচি, সমস্ত কিছু কুচো করেই দিয়েছিলাম, আলাদা করে আর বাটিনি। এগুলো দিয়ে দিলাম, এগুলো একটুখানি ভাজা হবে, তারপরে কিন্তু এর মধ্যে আমি চিকেনটা দেবো। মোটামুটি কিছুটা লাল হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি।
গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পুরোটা ভাজবো না, এই 70% মতো ভাজবো। তারপর এখানে আমি যা যা সবজি কেটেছিলাম, ক্যাপসিকাম, গাজর, সেগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু ভেজে নেব। প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো এবার যে সসগুলো আমি নিয়েছিলাম, মানে হচ্ছে সয়া সস, টমেটো সস এবং সসটা দিয়ে দিতে হবে একদম 100% হওয়ার কিছুক্ষণ আগে, কারণ একদম শেষ পজিশনে সসটা পড়বে। তারপর এটাকে নেড়ে ছেড়ে একটুখানি ভেজে নিলেই আমার এই রেসিপিটা রেডি। এটা স্ন্যাক্স হিসেবে খেতে খুব ভালো লাগে, বা ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো। একবার ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল। হঠাৎ করে এরকম বানিয়ে ফেলেছিলাম, আর চিকেনটা কিন্তু মোটেও কাঁচা ছিল না, এরকম মনে হচ্ছে পুরো মেল্ট হয়ে গিয়েছিলো আর কি, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।